সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। আজকে বানাবো ডেইজি ফুল, তো দেখতে থাকুন। এই যে আমি পাতার ফুলের নিচে পাতার জন্য নিচ্ছি 3 সেন্টিমিটার। এটাকে সোজা কেটে নিলাম। এখন এটাকে 4টা ভাঁজ দিব, 4 ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন এটাকে একটু কোনাকুনি করে কেটে নিচ্ছি। এখন এটাকে একটু ফুটতে হবে এভাবে। তারপরে নিচে এটাকে ভাঁজ করে 3টা ভাঁজ দিলাম, একটু পুড়ে নিব। এভাবে করে 10 পিস নিয়েছি আমি। এখন এটাকে নিচ্ছি 2 সেন্টিমিটার, এটাও নেব 10 পিস। তো এটাকে আমি 6টা লম্বালম্বি কাটছি, মানে 4 ভাগের 3 ভাগ কেটেছি। আর এখন দেব আমি আবারও 2.5 সেন্টিমিটার। এটাকে আমি এইভাবে 6টা কাট দিব, 4 ভাগের 3 ভাগ কেটে নিয়েছি। এটাকেও এইভাবে সেমভাবে করতে হবে, মাথাটা করে নিচ্ছি। এখন আমি এই ভিতর থেকে নিব 4 সেন্টিমিটার। এটা দিয়ে পাপড়ি হবে। এটাকে আমি 3টা সোজাসুজি কাটবো, ওইটাও সেম 4 ভাগের 3 ভাগ কাটবো। এখন আমি এটাকে পুড়তেছি, দেখুন কিভাবে পুড়ছি। মাঝখানে একটু হোল্ড করে নিয়ে এই পুড়ছি। এখন এই পাপড়ির মাথাটাকে কিভাবে করতেছি দেখুন। ভাঁজ দিয়ে নিলাম। একটু সুতা বেরিয়েছে, এটা আমি পুড়ে নিলাম। এটা হবে 20 পিস। এখন আমি এটা নেব কস্টেপ টেপ, এটা 2 সাইডের টেপ, সেটা নিচ্ছি। নিয়ে আমি মাঝখানে যে অলিটা, সেটা আমি এভাবে করে দেখুন 2 সাইডে একটা করে এটা জোড়া দিয়ে দিব। তারপর দেখতে থাকুন। 10 পিস এভাবে অর্ধেক অর্ধেক করে জোড়া দিয়েছি। এখন এটা কেটে নিচ্ছি। এই ফুলটার নাম ডেইজি ফুল। তো এই যে মাঝখানে আর একটা অলি, ওই মাঝখানেটার পরে দ্বিতীয়টা, এটাও আমি সেমভাবে কস্টেপের সঙ্গে অ্যাড করে নিচ্ছি। কিভাবে দেখুন, অর্ধেক অর্ধেক করে দিচ্ছি, একটা এই পাশে একটা ও পাশে। এই টেপটার 2 সাইডে আঠা থাকে।
কেটে নিলাম। এখন আমি সেম ওইভাবেই আগেরটার মতো কেটে নিব মাঝখান থেকে। এখন জিআই তারের মাথাটা আমি হোল্ড করে নিলাম। দুটোকে নিলাম, একটা কলির জন্য আর একটা ফুলের জন্য। এখন আমি ফুলের মাঝখানে যে অলিটা, এটা আমি এই ইয়াটা দিয়ে দিয়েছি, কি বলে এটাকে, মেহেদি কালার বা জলপাই কালার। দেখুন টেপটা, দুই সাইডের টেপ তো, একটা ওই যে এখন ছুটিয়ে নিয়েছি আমি, তো এটা এভাবে লেগে যাচ্ছে, এটা আঠা আছে। এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যাবে না, বড় কোনো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। তো আমাকে এই টেপটা একজন গিফট করেছে। তো এটাও এইভাবে পেঁচিয়ে নিলাম। এখন এইটার টেপটা ছুটিয়ে নিচ্ছি। আমি তো এই টেপ দিয়ে এই প্রথম এই ডেজি ফুলটা করছি, আর কখনো করিনি। ফুলটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা অনেক সুন্দর লাগে আমার কাছে ফুলটা। আমরা মেয়েরা শাড়ির সাথে খোপায় চুলে এই ফুলটা অনেক সময় চুলে বাঁধি, খোপায় দিই, ভাল লাগে। দেখতে থাকুন, এটা আস্তে আস্তে বড় হচ্ছে আর এটার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আমি প্রথমে লাল কালারটা করেছি, তো লাল কালারের রিবন আমার কাছে নেই, তো আমি এর জন্য এই কমলা কালার, অরেঞ্জ কালার যেটা, এটা দিয়ে করছি। এখন পাপড়িগুলো আমি একটার সঙ্গে একটা এভাবে জোড়া দিয়ে নিব। তো আমি প্রথমে জোড়া দিব 10 পিস জোড়া দিব। আমি প্রথম যে ফুলটা বানিয়েছি, তৈরি করেছি, সেটা পাপড়িগুলো 5 সেন্টিমিটার নিয়েছি আমি, আর এটা আমি 4 সেন্টিমিটার নিয়েছি। আমি দেখেছি এটা 4 সেন্টিমিটারই নেয়, তো এর জন্য আমি এটা 4 সেন্টিমিটারই নিলাম আপনাদের বোঝানোর জন্য। এখন আমি
এই যে এইটার সঙ্গে এক এক করে এই অ্যাড করছি, একটু খেয়াল করে দেখুন। প্রথমে এই যে এই জলপাই কালারটা অলিটা আমি অ্যাড করে নিব। এখন এটার সঙ্গে আমি এই অরেঞ্জ কালারটা অ্যাড করছি। এটা দেখতে থাকুন। একটু গ্লু দিচ্ছি আর অ্যাড করে নিচ্ছি। এটা আমি ওটা কলি, ফুলের কলির জন্য রেখেছি, আর এটা আমি ফুলের জন্য নিয়ে নিলাম। দেখুন এটা আস্তে আস্তে বড় হচ্ছে ফুলটা, আর এটা সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। চেপে চেপে দিচ্ছি। দ্বিতীয়টা আমি অ্যাড করব, দেখতে থাক। দ্বিতীয় ইয়াটা পাপড়িটা আমি অ্যাড করছি। তো এখানে 10টা 20টা আছে, 20টা পাপড়ি একসঙ্গে অ্যাড করলাম। এখন ফুলের নিচে যে পাতাগুলো থাকে এই পাতাগুলো অ্যাড করে নিচ্ছি। এক রাউন্ড এটাকে দেওয়া হয়েছে, এখন আর একটা দিতে হবে। ডেইজি ফুলের পাতাগুলো একটু বেশি থাকে অন্য ফুলের চাইতে। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ কমেন্টে করে একটু বলবেন, যেন আমি বুঝতে পারি। এখন আমি এটার সঙ্গে পাইপ দিয়ে দিলাম। এই ফুলের ডাঁটটা একটু মোটা থাকে, তাই আমি এটার সঙ্গে এই যে পাইপ অ্যাড করলাম। এখন কলিটা কমপ্লিট করছি, দেখুন। আমার কলিটা প্রায় কমপ্লিট। এটা তো পাইপ দিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে আমার ফুল অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।